চট্টগ্রাম বয়েজকে আমি আমার 29 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971 সালে যাদের শহীদের বিনিময়, যাদের আত্মত্যাগের বিনিময় এদেশ স্বাধীন হয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই ছাত্র আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য যারা যথেষ্ট ভূমিকা রেখেছে, যাদের আত্মত্যাগের মাধ্যমে দেশ পুনরায় স্বাধীন হয়েছে, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আহত হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পাশে সুন্দর একটি গণতন্ত্র দেশ, তাদের মাধ্যমে একটি দেশ পুনরায় আমি মনে করি স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতাকে যারা এসেছে, দেশ নায়ক তারেক রহমানকে উদাত্ত আহ্বান জানাবো, যারা অসুস্থ, যারা ক্ষতিগ্রস্ত, যারা পঙ্গুত্ব, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি 29 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি আমার নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর আওতাধীন এই 29 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডকে সুন্দর এবং সামনের দিকে জনবান্ধব এবং যে বিএনপির 31 দফা বাস্তবায়নের যে রূপরেখা নিয়ে বর্তমান তারেক রহমান সরকার গঠন করেছে, সেই 31 দফা বাস্তবায়নকে কিভাবে সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়াবে এবং জনগণের কে নিয়ে সামনে এগিয়ে যাবে, আমি আমার নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাবো এবং দেশনায়ক তারেক রহমানকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো। যেমন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে ক্যান্সার রোগীদেরকে সুচিকিৎসার জন্য যে পদক্ষেপ গুলি নিয়েছেন, আমি আমার দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন জানাই এবং গত বাজেটে বাংলাদেশের জনগণের জন্য ভাগ্য নির্ধারণের জন্য যে বাজেট প্রয়োগ করেছে বর্তমান সরকার, সেটাকে আমি আমার 29 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। আজ গণতন্ত্র 17 বছর আমরা নির্যাতিত, নিরীপিত এবং শোষণের মধ্যে ছিলাম। আমরা ঘর থেকে স্বাধীনভাবে কোনো জায়গায় চলাফেরা করতে পারি নাই। আজকে জুলাই আন্দোলনের পরে বিএনপির সহযোগিতায় একটি ফ্যাসিস্ট বিদায় নেওয়ার পরে আজকে গণতন্ত্র পুনরায় ফিরে এসেছে এবং সেই গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের এবং বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের রূপকার তারেক রহমানকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনে একটি স্বনির্ভর দেশ করার জন্য। অবশ্যই কাউন্সিলর নির্বাচন প্রয়োজন। 5 তারিখের পরে বিগত ইলেকশন পর্যন্ত, জাতীয় সংসদ ইলেকশনের আগ পর্যন্ত জনগণের সেবামূলক প্রশাসনে যে সুযোগ সুবিধা পাওয়ার প্রয়োজন ছিল, সেটা কাউন্সিলর না থাকাতে, জনপ্রশাসন না থাকাতে মানুষের কষ্ট আছে এবং নির্বাচিত হওয়ার পরও এখনো কষ্ট আছে, কেননা সচিবরা ঠিক মতো কাজ করতেছে না। সেই জন্য আমি মনে করি অতি দ্রুত জনপ্রতিনিধিকে হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমি এসজিআরডি মন্ত্রণালয়কে আমি দপ্তর আহ্বান জানাচ্ছি। আমি দলকে সম্মান করি। আমার দলে যদি আমাকে নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমি ইলেকশন করার জন্য চিন্তা ভাবনা আছি। এর মধ্যে আরেকটি কথা আছে, আমার দলের দুঃসময় যারা ইলেকশন করেছেন তাদেরকেও আগে আমার থেকে
প্রায়োরিটি দিতে হবে। যারা বিগত দিন ইলেকশন করেছে ওনারা যদি কোনো কারণে যদি ইলেকশন না করে তাহলে ইনশাল্লাহ আমি আমার জনগণকে নিয়ে আমার দলকে নিয়ে আমি ইলেকশন করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। আমার 29 নম্বর ওয়ার্ডের প্রথম সমস্যা আমাদের একটি বালক উচ্চ বিদ্যালয় নেই, আমাদের একটি খেলার মাঠ নেই। যদি নির্বাচিত হয়ে আসতে পারে ইনশাল্লাহ প্রথমে একটি খেলার মাঠ এবং একটি বালক উচ্চ বিদ্যালয় এবং সন্ত্রাস ও কিশোরদের মুক্ত সমাজের সাধারণ জনসাধারণকে নিয়ে সমাজের যারা শ্রদ্ধার মারফত ওদেরকে নিয়ে সামনে এই কিশোর গ্যাং সন্ত্রাস মাদক এবং মুক্ত একটি সুন্দর এলাকার পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করি। আমি দীর্ঘদিন আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের বন্ধু হিসাবে আমি অগ্র এলাকায় আপনাদের পাশেই ছিলাম। আমি আপনাদের থেকে দুঃখে সুখে আপনারা আমাকে সহযোগিতা করেছেন। আমি আগামীতে এই এলাকায় একটি সুন্দর পরিবেশ করার জন্য আপনাদের সবার সহযোগিতা চেয়ে আমি গ্রাম বয়সকে অভিনন্দন জানাই এবং আমার দেশ নায়ক তারেক রহমানকে অভিনন্দন জানাই। সুন্দর একটি বাজেট দেওয়ার জন্য আমি আমির খসরু মাহমুদ চৌধুরীকে অভিনন্দন জানাই এবং চট্টগ্রাম মহানগর বিএনপিকে আমি অভিনন্দন জানাই এবং চট্টগ্রাম মহানগর বিএনপি আগামীতে সুন্দর একটি পরিবেশে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।